কোরআনের আকর্ষণে মানুষ পাগল। আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাহফিল হয়েছে দিনের বেলা, দেখেন না আপনারা? আমাদের প্রিয় রাহবার ডক্টর মিজানুর রহমান আল আজহারী ভাই কথা বলেছে, লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আল্লামা সাঈদী বলেছিলেন, আমি সাঈদীর আকর্ষণে মানুষ আসে না, মানুষ আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। দুনিয়ার ভিতরে দেখেন যতগুলো বই আছে, কোরআন শরীফ বাদ দিয়ে অন্য কোনো বই দিয়ে আপনি এখানে আয়োজন করেন, লোক খুঁজে পাওয়া যাবে? পাবেন? আপনারা বলেন। যদি আপনি মারা যাওয়ার পরে যদি বলেন, ভাই আমি তো বাংলা ইংরেজি শিক্ষিত, তাহলে আপনি এই বইতে দোয়া করেন, কোরআন শরীফের কাছে যাবেন না, তাহলে বলেন তো কোনো সব হবো? সব পাওয়া যাবে, কিন্তু কোরআনুল কারীমের কাছে না আসার পরেও আপনার জন্য যদি দোয়া করা হয়, সেই দোয়া পাবেন কি পাবেন না আপনারা? অথচ আজকে কত সুন্দর কোরআনের মাহফিল আয়োজন, এই যে ছেলেপেলেগুলো পড়তেছে, যখন পরে ফজরের যখন আজান হওয়ার আগেই তাহাজ্জুদের মুহূর্তে মহতামিম সাহেব এলান করে দেয়, সব বাচ্চারা উঠে পড়ে। ওঠার পরে তারা ওযু করে, ঠান্ডা পানিতে ওযু করে আল্লাহর কোরআনুল কারীম তিলাওয়াত করে। আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে যখন সিজদা লাগায় দিল, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কতমাত্র কিয়ামতের ময়দানে এই সমস্ত তালবে ইলম হাফেজ সাহেবের বাবাদের কত সম্মান, নূরের টুপিটা পরায় কিয়ামতের ময়দানে সম্মানিত করা হবে। মুসলমান ভাইরা আমার, এই যে কথা বলতেছিলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে মাহফিলটা হলো, আজকে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আমরা যদি আল্লামা সাঈদী যদি বেঁচে থাকে তো তার মাহফিলে কোটি কোটি মানুষ হইতো, বলেন ঠিক কিনা? আজকে 4 বছর পর আজহারী সাহেব এসেছে, তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ। আর নিরপরাধ একজন মানুষকে 13টি বছরের জেলখানায় আবদ্ধ রেখেছিল, এরপরে সুস্থ ছিল, তাকে ভালো মানুষকে হাসপাতালে নিয়ে গিয়ে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে দুনিয়ার টানে বিদায় করে দেওয়া হয়েছে, হয় নাই? আমাদের আরেকজন রাহবার আল্লামা মামুনুল হককে নির্যাতন করা হয়েছে, মুফতি আমির হামজাকে নির্যাতন করা হয়েছে। কি জন্য? যে এনাদের নির্যাতন করলে, এদের হত্যা করলে ইসলাম হয়তো বিদায় নেবে, কিন্তু বিদায় আজকে তারা নিয়েছে। আজহারী সাহেব আছে, মামুনুল হক সাহেব আছে, আমির হামজা সাহেব আছে, তাদের জনপ্রিয়তা আল্লাহ বাড়ায় দিছে কি দেয় নাই? তাদের মাঝে লক্ষ লক্ষ মানুষ। আর এই সমস্ত শয়তান করে দলের লোক নাই, আছে? আর নাই, খবর নাই। আমি টাঙ্গাইলে যাওয়ার পরে বললাম, ভাই ওই নেতারা আছে? হুজুর কোন কি পরিমিনেটার নাই, আর খুঁজে পাওয়া যায় কোথাও নাই। তো যাই হোক, আমি কয়েকদিন আগে কুড়িগ্রাম জেলা একটা মাহফিলে গেছিলাম। তা আমার কাছে একটা মুরব্বী এসে বলছে, হুজুর আমার একটা নাতি হুজুরের নাম রাখেন তো। তা আমি বললাম যে কি নাম রাখি? বলে চাচা একটা নাম আছে, খুব ভালো নাম, এটা সবাই চিনে, নাম এটা রাখবো। হ্যাঁ তাহলে ওটা রাখেন, যেটা আমার নাতিন সবাই চিনবো। তখন সব পরে বললাম যে শেখ হাসিনা, যে কথা বলছি সেই রাখ। হুজুর আপনি কিসের হুজুর? এটা তো কথা হলো, এর নাম হলো ওই খুনির নাম, সারা বছর আর কেউ রাখবো না। দেখেন ফিরাউন নমরুদ 1500 বছর আগে বিদায় হয়ে গেছে, এনাদের নাম কেউ রাখে না, রাখে? এরপরে আরেক ভাই আছে, হুজুর একটা নাম রেখে দেন, আমার নতুন ছেলে বলে ছেলে হয়েছে। আমি বললাম একবার এক নাম বলে যে বিপদে পড়ছিলাম, কি বলেন এই বিপদের পরিবার ছেলে, তখন বললাম আবু সাইদ। হ্যাঁ এইবার ঠিক আছে। এক আবু সাইদ যদি বন্দুকের নলের সামনে বুকটা পেতে না দিত, আজকে আমরা এই স্বাধীনতা পেতাম না, কি বলেন মুসলমান? আজকে তার বন্দুকের নলের সামনে বুকটা দেওয়ার কারণে আমরা আজকে নতুন স্বাধীনতা পেয়েছি। এক আবু সাইদকে সারা দেশ ছেড়ে কি ছেড়ে না বলছিল যে একবারে 41 থেকে কোনো কথাই নাই, 24 পার হয়নি, কি বলেন? মেয়াদ আরো আছে, আল্লাহ বিদায় করেছি করে নাই? এক মিজানুর রহমান আজহারীকে এক দেশ ছাড়া করেছে, আল্লাহ বড় 14 গোষ্ঠীকে বিদায় করেছে, কি বলেন মুসলমান ঠিক কিনা? এক খালেদা জিয়াকে এক কাপড়ে বিদায় করেছিল, ওই স্যান্ডেল পরার মতো সময় আল্লাহ তাকে দেয় নাই। এরকম যারা ইসলামের সাথে তারা বিরোধিতা করবে, আলেমদের উপর নির্যাতন চালাবে, তাদের পরিণতি আসছে বেশি হবে, কি বলেন মুসলমান? আজকে চাঁপাইনবাবগঞ্জে একজন ছিল বিশাল নেতা, নাম বললে চিনবেন, হারুন, তার স্ত্রী পাপিয়া, তারা খুব কয়েকদিন মাথা ঘামাইলো। হ্যাঁ আজহারী আসবে, এটা কথা হলো, এরা চাঁদাবাজি করে, এরা ওই টাকা তুলতেছে, নানান রকমের তারা মন্তব্য করলো। আজকে তাদের ঘুম হারাম হয়ে গেছে। আজহারীর মাহফিলে লোক দেখে ওই দুজনের ঘুম নাই, কয়েকদিন আগে ঘুম হারাম হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার কাছে মনোনীত ধর্ম, ইসলাম হলো আমার কাছে একবারে মনোনীত ধর্ম। ইসলাম যদি তোমরা মানো, দুনিয়া আখিরাতের জীবনে তোমাদের কল্যাণ হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী
আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী আব্দুল উজ্জাম ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত পায় নাই। আজকে দেখেন আমরা ঈমান আনতে গিয়ে আমাদের কোনো কিছুই হয় না, হয়েছে একটা লোম পর্যন্ত ক্ষতি হয় নাই। আর যার কথা বুখারীতে লেখা হয়েছে আব্দুল উজ্জা ঈমান গ্রহণ করতে গিয়ে পরনের লুঙ্গি পর্যন্ত আনতে যাওয়া হয় নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমৃত্যু পর্যন্ত কোরআন এবং সুন্নাহর উপরে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নাম মাওলানা মাহমুদুল হাসান শেরপুরি। যার সময় একটু আপনাদের সাথে একটু সাক্ষাৎ করে গেলাম, দুই চারটা কথা বলে গেলাম, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের পথে কবুল করবেন, আমিন। আমার ভাই চলে আসছে, কথা বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ অনুরোধ কলতাপাড়া গ্রামবাসী